আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কিরকম হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, অনেক একটি মূল্যবান ভিডিও, অনেক একটি আপনার গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখুন, আমরা এই ভিডিওতে জানবো যে আপনার প্রথমে আমি বলি যে কোনো আপনার মুসলমান ব্যক্তি অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া, এইটা হচ্ছে আমার আপনার ওপর, প্রত্যেকটি মুসলমানের ওপর এটি হচ্ছে আপনার হক। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক হচ্ছে যে কোনো আপনার মুসলমান ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে আপনার দেখা করতে যাওয়া। তো দেখা করতে যখন যাব তখন আমাদের করণীয় কি হবে? তো দেখুন, এটি আমরা শুনবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা জানবো এটা যে আল্লাহর নবী কি করেছেন। তো চলুন, এটি জানার জন্য আমাদেরকে কেতাবের মধ্যে যেতে হবে। কোন কেতাব দেখবেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই যে আপনার বড় বড় কিতাব, সব কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। তো চলুন আমরা প্রথমে হাদিসটি শুনি যে আল্লাহর নবী কি করেছেন। عن سعد بن أبي وقاص رضي الله عنه قال عادني رسول الله صلى الله عليه وسلم فقال اللهم اشف سعدا اللهم اشف سعدا اللهم اشف سعدا। দেখুন, আমি এবার তরজমা করছি, শুনুন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করছেন যে আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, যে তিনি বলছেন যে আমি অসুস্থ ছিলাম, আমাকে কি করলেন? আল্লাহর নবী দেখা করতে আসলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নবী কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহুম্মা শফি সাদান, হে আল্লাহ তুমি সাদকে রোগ মুক্ত করো। একবার হলো, আল্লাহ নবী আবার পুনরায় বললেন যে আল্লাহুম্মা শফি সাদান, হে আল্লাহ তুমি সাদকে রোগ মুক্ত করো। আবার তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহুম্মা শফি সাদান, হে আল্লাহ তুমি সাদকে রোগ মুক্ত করো। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যখন আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাব তখন আমার আপনার কাজ হচ্ছে যে সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি কি করো? রোগ মুক্ত করো, এই ব্যক্তিকে তুমি সুস্থতা দান করো। তাহলে আমরা এই হাদিস থেকে আপনার পরিষ্কার বুঝতে পারলাম। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের করণীয় কি। তো দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আর আপনাদের কাছে আমার একটি আবেদন, দেখুন যিনারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যিনারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। এখানে আপনার অনেক মূল্যবান মূল্যবান ভিডিও আপনারা উপহার পাবেন ইনশাআল্লাহ। গান বাজনা ফিল্ম এইসব বাদ দিন, ইসলামিক ভিডিওগুলোকে দেখুন আর নিজের ঈমান মজবুত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।